রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও প্রমাণ করলেন ইউক্রেন যুদ্ধ থামাতে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করাই তার বর্তমান কৌশলের বড় অংশ। পশ্চিমা বিশ্ব যেখানে শান্তি আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে, সেখানে পুতিন তার একগুঁয়ে অবস্থানে অটল। যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছাও তার নেই। সম্প্রতি জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি নতুন শান্তি পরিকল্পনার খসড়া উত্থাপন করা হয়। এতে যুদ্ধবিরতির পাশাপাশি উভয় পক্ষের সেনা প্রত্যাহার এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব ছিল। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের শান্তি প্রস্তাব বাস্তবসম্মত নয়। রাশিয়ার নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ সুরক্ষার আগে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ইতিমধ্যে বেশ কয়েকবার জানিয়েছেন তিনি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষায় থাকবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, আমি সরাসরি পুতিনের সাথে একটু কথা বলতে চাই। জেলেনস্কির এই আহ্বানকে সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানায় তুরস্কের বৈঠকে তার পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত থাকবে। যদি পুতিন বৈঠকে আসতে সম্মতি জানায়, তবে ট্রাম্প নিজেও সেখানে উপস্থিত থাকার আশ্বাস দেয়। তিনি আরও বলেন, আমি আশা করছি জেলেনস্কি এবং পুতিন একসঙ্গে বসে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেবে, কিন্তু পুতিন তার সিদ্ধান্তে অনড়। বিশ্লেষকরা বলছেন, পুতিন শান্তি আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন না, কারণ তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলার কৌশলগত সময় নিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর পুতিন এখন কথিত জয়ের বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাইছেন। শান্তি আলোচনা এখনই শুরু হলে রাশিয়ার কৌশলগত সুবিধা কমে যাবে বলে মনে করছেন অনেকেই। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন, পুতিনের এই মনোভাব যুদ্ধকে আরও দীর্ঘতর এবং বিধ্বংসী করে তুলতে পারে। মানবিক বিপর্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সবকিছুই বাড়ছে এই সংঘাতের কারণে। পুতিনের শান্তি আলোচনায় অনীহা শুধু রাশিয়া বা ইউক্রেন নয়, পুরো বিশ্বকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক লাভের আশায় কবে থামবে এই রক্তক্ষয়? পুতিন কি আদৌ শান্তির পথে হাঁটবেন, নাকি যুদ্ধই হবে তার শেষ ভাষ্য? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।